والصلاة والسلام على رسوله من كان نبيا وآدم بين المعين أكمل الأكملين أجمل الأجملين خاتم الأنبياء والمرسلين رحمة للعالمين وعلى آله وأصحابه وآل بيته وأولياء ملته وعلماء أهل سنته وعلى جميع أمته أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم وفي حديث المنير قال النبي صلى الله عليه وسلم يا سعد الماء أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى سيدنا আকাশের ওই ফেরেশতারাও কাতারে কাতারে খারা দিবানিসি জপেন তারা দিবানিসি জপেন তারা সাল্লু আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা কোথায় রইলাই নবীর প্রেমিক আরে নবীর মিলাদে কোথায় রইলাই নবীর আশিক আরে নবীর মিলাদে হল্লত লাখো শফাতি হল্লত লাখো শফাতি বলছেন নবীজি হাদিসে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم
পবিত্র শাবানের চাঁদে আজকের এই সপ্তাহের ঈদের দিনে গুলজারে মদিনা দরবার শরীফে আলহাজ মরহুম সাহুল্লাহ রহমতুল্লাহ আলাইহি হযরত মরিয়ম বিবি রহমতুল্লাহ আলাইহার পবিত্র ইসালে সব মাহফিল উপলক্ষে আল্লাহ পাক যে আমাদেরকে আল্লাহর ঘরে আসার তৌফিক দিলেন, সেই জন্য আমরা সকলে খুশি না বেদা? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। নিয়ামত পাইয়া যদি শুকরিয়া আদায় করো তাহলে আল্লাহ তোমাদেরকে আরো আরো বেশি দিবেন। আর ওয়ালাইন কাফারতুম, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পাইয়া যদি শুকরিয়ার পরিবর্তে কুফুরি করো, কুফুরের বাংলা হলো অমান্য করা, আর এক অর্থ হইল সহজ ভাষায় যেটা বাংলাদেশের মানুষে আমাদের মুরব্বীরাও বলে গেছেন, নিমক হারামি। নিমক হারামি, নিমক হারামি যদি করো, ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন নিয়ামতের শুকরিয়াও নাই, আরো উল্টা নিমক হারামি। জানিয়ে রাখো আমার শাস্তি বড় কঠিন শাস্তি। নাউযুবিল্লাহ। তা আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করিয়া নিয়ামত পাইতাম নি না শাস্তি পাইতাম চাই? সেই জন্য মসজিদে আজান হয়েছে, মাহফিলের দাওয়াত হয়েছে, যত তাড়াতাড়ি আসতে পারেন ততই আপনি এটা সৌভাগ্য মনে করবেন। আর যদি ফিস জ্বালাইন তাহলে বুঝবেন আপনার কর্মদোষ, আপনি নিমক হারামের কাতারে গেছেন। দুনিয়াও ধ্বংস, পরকালও ধ্বংস। আর ইসালে সব সম্পর্কে বলতে গেলে অনেক কথা, আল্লামা নুমান আহমদ সাহেব অনেক মূল্যবান কথা বলে গেছেন। নামাজের পরে আমরা জুমার নামাজের পরেই মিলাদ শরীফ হয়ে যাবে, তারপরে তাবারুক দেওয়া হবে আপনাদেরকে, আপনারা বসবেন। আমি শুধু ফিতনার জমানা তো একদল তথাকথিত নায়েবে রসুলের নামে নায়েবে শয়তান, উলামায়ে সু, নিকৃষ্ট আলেম, যাদের ব্যাপারে বুখারী শরীফে শারারুল খালকে আল উলামা খায়রুল খিয়ারুল খালকে আল উলামা, আলিম নিকৃষ্ট, আলিম উৎকৃষ্ট। সুবহানাল্লাহ বলুন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নিকৃষ্ট কোন আলিম? নবীজি বলেন, উৎকৃষ্টকে, উৎকৃষ্টকে তিনবার বলেছেন। নিকৃষ্ট চাইও না, উৎকৃষ্ট কারে কয় সওয়াল করো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তবে শুনো, সওয়াল যখন করেছ, নিকৃষ্ট হইল ওই আলেম যার আকীদা নষ্ট, স্বভাব নষ্ট, চরিত্র নষ্ট। সে এত নিকৃষ্ট, শেরারুল খালকে, সৃষ্টি সব থেকে নিকৃষ্ট। এমনকি শুকুর, কুকুর, গর্দব যেগুলি নিকৃষ্ট প্রাণী, এগুলি থেকেও নিকৃষ্ট। জোরে বলেন নাউযুবিল্লাহ। এটা আমি নুরুদ্দিন জঙ্গির ফতোয়া না, এটা আল্লাহ রসুলের বাণী, বুখারী শরীফের হাদিস। বিশ্বাস যদি না করেন বেঈমান হয়ে যাবে। সেই জন্য এই নিকৃষ্ট প্রাণীটারে আপনার চিনতে হবে, নাইলে বাংলাদেশের যে অবস্থা ঘটছে আর যা হইতেছে,
সব কথার এখন কইতাম না, আমি শুধু স্মরণ করে বলে কইতাছি। কয়েকদিন আগে এই বাটি মসজিদের খাটল লইয়া মার ফিরা 3 জন মরে গেছে। সে খাইতো, তাও মসজিদের মাল। আর আমার এখানে মসজিদের মাদ্রাসা জানালা ভেঙে নেবে চলেছে। এই পুকুরের মাছ প্রায় মাইরা নিত গা, তো মাইসে বিচার দিত। আমি কইতাম মাতিস না, বুড়া বেটা নিছি কে, তা আমার আত্মীয় স্বজন মাতিস না, খাই লাগবে নিয়া। এরপরে একলারে বানাইলাম সভাপতি, নাম কইতাম না। ইলাই বাস করতে হাল হয়ে গেছি গা, মসজিদের বাসকে না খাই লিছে, ইজব দেয় না। আচ্ছা, আর তা তো অনেকটা আপনারা জানুন। ইটা কর্তা থেকে ডাই আলিমে, এরা নাই বেনু বিনা না বেশতান, আরো দূরে খাও। এই নায়েবে শয়তানে বাংলাদেশ বেড়ে গেছে গা। সেই জন্য খুব সাবধান, ইমান বাঁচাও। রাসূলুল্লাহ ফরমাইছেন যে হাতের মধ্যে জ্বলন্ত আগুনের কয়লার আগুন রাখার চেয়ে আরো কষ্ট হইব ইমান রাখা। তাই ইমান সুর দেখাইতে আপনার মাল নেয়, কিন্তু ইমান নিতে পারেনি। মোল্লা ইমান নিব গা, এটা সব থেকে বড় রাখায়। লাগে খালি ফুতে পাই ফুতে ফিসা পাইছুন কইলেই তোর বাইরো না। আমি কই না আমার কাছে আই মুড়ি দিতে না, উদুবিল্লা আমি ফির একের বাজার খাইম করতাম চাই না। বহুত বড় বড় আলিম উলামা পর্যন্ত ওই তাই জানি নুমান সাহেব খেদাই দিছি যে তুই একটা সুর, আর আমার দ্বারা আস না, তুই নিমা খারাম আমারে উপরে দি মসজিদ মসজিদ করস, আর আমার মাদ্রাসা নষ্ট করস, মসজিদের টেকা খাস, আর জফত গা ডাকার গীত, আর করো রাজনীতি, গণতন্ত্র। গণতন্ত্র ইসলামে আছে? কোরআনতন্ত্র আছে, খেলাফত আছে, ডেমোক্রেসি বুটা বুটি এটা বানাইছে মাউসাতঙ্গে চীনের নাস্তিক কাফের বেঈমানি, এটা লইলিছে মোল্লারাও। তো মোল্লা না, ইতুই সব থেকে বড় দরজা। হে গাদ গদির যাইতো, খালি গদি। তারপরে জেহাদের ওয়াজে মন দেওয়া দিছে, ওকা দেখা দে হে পেটি লইয়ে গে ধরা খাইছে রি ছোট। আসেনি বাংলাদেশ? মোল্লা না সাধারণ মানুষ? মাতন না মোল্লা, এর লাগে মোল্লা থেকে সাবধান, আর বন্ড ফির থেকে সাবধান। গান গায়ার নাচে সুন্নি দাবি করে, এরা সুন্নিয়তের কলঙ্ক। এই সমস্ত বদমাশ বেঈমান মুনাফিকরা যদি না হইতো, সুন্নি জামাতরে আল্লাহ বদনাম থেকে বাঁচাইতো। ঠিক না বেঠিক? এদেরকে আল্লাহ হেদায়েত করতো, আর হেদায়েত নসিবে না থাকে ওই আজ সামুদ ফেরাউনের গোষ্ঠীর মতন ডুবাই আমার তো দোয়া করো, আমিন। দাবি করে সুন্নি, কিন্তু দোয়া করে আমি কোনো রাজনীতি করি না, আমি গণতন্ত্র মানিই না, তাকির করি কি এর লাগি গণতন্ত্র এদের থেকে। কিন্তু প্রতিবাদী আছে আমি কণ্ঠ, প্রতিবাদ আমি করি যে আমি আয়াত করছি যে এটার তর্জমা করার সময় নাই। আল্লাহ পাক বলতেন কুনু, বলো কুনু মাসাদিকিন, সত্যবাদী দ্বারা এরার সঙ্গে হইয়া যাও। যারা সত্য কথা হয়, যারা মা বুঝে না, বাপ বুঝে না, বাবা বুঝে না, স্বার্থ বুঝে না, যারা সত্য কথা দেয়, হযরত ইমাম হুসাইনের মতন এজিদের বিরুদ্ধে রুক্ষা দাঁড়ায় বংশসহ, তারা হলো সত্যবাদী। তারার সাথে হও, ইমাম হুসাইনের সাথে তোমার হাসর হবে। সান্নি না সান্না, আর কিছু না পাইলেও জবান খাল্লার আসারা দিয়া করবা, এই মসজিদের ক্ষতি করিস না, এই সুন্নি জামাতের বিরুদ্ধে কইস না, কইতে কইতে কইস না। হাসি না একজন বেস্তি মানুষ, তোরা কও না আউযুবিল্লাহ, এ বেস্তের সার্টিফিকেট দিলিছে হাসি না রে। মন্ত্রী তো খাইছত নে তোরা হাসি না দি ভাগ্য ইন্ডিয়া গেলুকে বলেছে কাফিরের দেশ,
হে রাজনীতির এই দেশ খালেদার দল করে খালেদা বাড়াই দিলে মধুদির গোষ্ঠী, হাসিনার দল করে এটা হিন্দু গোষ্ঠী বাড়াই দিলায়, আমেরিকার দল করো তো হিতায় বাড়াই দেয় ইহুদি নাসারার নাস্তিক ওই ইনুচ্চার মতন বেইমান। পাকিস্তানের যদি করো তাহলে ইটা বাড়াই দিলে বদমাই যেটা জিনা করে দর্শন করে। স্বাধীনতা যুদ্ধের সময় আমি দাখিল দিতাম, আমি জানি আমার মা খালি কোথায় এটা ধ্বংস হয়ে পড়ে বই যে ঘুমাই দিতনি কেন যার ইসালে সব এনাল্লাহর অলি আসলা এনের মগস্ত আছিল আনিসুত তাবলিবিন সহ অনেক কিতাবাদি ফিরাকির কিতাব পঞ্চম খণ্ড শোনা হান্দার হুজুরের বয়াত আসলা। তো তাই না আমার কইতা ও বাবা দোয়া করো এটাতে হাম মুসলমান তুম মুসলমান, নানির নির্যাতন করে মাসের ইজ্জত নষ্ট করে মা বোনের তার উপরে গজব হইব। তাই তাকতুই গজব হয়ে গেছে 93,000 পাঞ্জাবি ইন্দুর গেছে 4,000 ঈদের সে স্বাধীনতা দিয়ে গেছে, ঠিক না বেটি? ওই তার গীত গায় একদল মুলব্বী, ইটাও আরো বড় বদমাইশ। বদমাইশেরা এরা বুঝই না ইসলাম কারে হয়। ইসলামে গণতন্ত্র নাই, ইসলামে রাজতন্ত্র নাই, ইসলামে আছে খেলাফত। সংক্ষেপে কইলে খলিফা রসুল্লাহর ইন্তেকালের পরে 3 দিন রাখা হয়েছে, নবীজিকে দাফন করা হয় না। কি জন্য? রসুল্লাহ হয়ে গেছেন আমারে দফন করবা আগে খলিফা বানাইয়াম। তোরা কস খলিফা বানাইতে কি বুটা বুটি হয়ে ইলেকশন না বেঈমান মোল্লা বুটা বুটি না হইতে কইতে কয় রোজার পূজা একটা বলে ওই জমাইতে হয় না বাবা হলে ইমান বাসারি করে রসুল্লাহর পরে খলিফা খারে বানাই দা সৈয়দনা আবু বকর সিদ্দিক, এরপরে হযরত আলী। আলীরে লইয়া আরেক দলে শিয়া হয়ে গেছে আলী রসুল জুড়ে খাও না ইতারা বড় কাফের। 72-73 দল হইয়া একদল যাইতা বেহেশতে আর 72 হয়ে যাইতা 72 ওই উরুস মানে না, তোমার ইসালে সব মানে না, মিলাদ মানে না, ক্যাম মানে না, শিরিক আর বিদআত। আমি দিতাছি প্রায় ওই দিন দিয়া দিতেন নেটো দেখুন একেবারে হযরত ইমাম গাজ্জালির কিতাব ইহ্য়া উলুমুদ্দিন বার হইল এরারে যারা কাফির কইতো না সেও কাফির হবে। 41টা কিতাব দিয়া এরা কাফের। যারা পাগড়ি লাগে নেট মোল্লা হইতাছে একটা আহমদুল্লাহ নাকি দেয় এই শয়তান, আর একটা হইল সৌদি আরব তাকে মতিউর রহমান, আমি কইতাম মতিউর শয়তান। আর হলো জাকির নায়ক হিন্দু দেশও তাকে এটারে মালয়েশিয়াতে লুকাইছে, এটার ডাক্তার, এটার খাম হইল পেশাব পাখানা পরীক্ষা করা মানুষের ওষুধ দেওয়া, এ কিছু শরীয়তের তুরে কও না। আর একটা মূর্খ পণ্ডিত এটা খালি আত্মালি দেয়, এই মুসলমান বানায় না বে কাফির বানায়। তো যাই আমি আর লম্বা করি না। রসুল্লাহর এক সাহাবী এখন সাদ নাম সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ আমার আম্মা জান তো ইন্তেকাল করতেন, আমি আমার মায়ের জন্য কি করতে পারি? আল্লাহ রাসূল বলেন ইয়া সাদ ওয়াল মা, এ সাদ তোমার মায়ের জন্য পানি। ও সুবহানাল্লাহ। পানি বলতে কি শুনাম, এই মরুভূমির দেশে পানির বড় অভাব, একটা কুয়া কুদাও, এই কুয়া কুদবাই, এই কুয়ার পানি পশু পাখি সব 18,000 আলমে খাইব, তোমার মার জন্য ইসালে সব হইব। এই ইসালে সব রে ইহুদি খারিদির বাচ্চারা আর সুন্নি নামের বন্ডরা এ সবে ডুবাই লিখা। আর এই কুয়ার নাম হবে বীরে উম্মে সাদ, বীরে উম্মে সাদ, সাদের মায়ের কুয়া।
তাদের মায়ের কুয়া। কি জন্য? ঈসা আলাইহিস সালামের জন্য। আমিও আমার যৎকান তৌফিক আছে ঈসা আলাইহিস সালাম মাহফিলের আজকে আয়োজন করেছি। যারা এখনো আসেন নাই মেহরবানি করে চলে আসুন। নামাজের সময় হয়ে গেছে, নামাজের পরে মিলাদ হবে, মিলাদের পরে তাবারুক খাইয়া যাবেন। আপনাদেরকে তাওহীদের দাওয়াত দেওয়া হলো। আর আরেকটা কথা কি, এই যে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, শুকরিয়া আদায় নিয়ামতের। এই মসজিদ কি নিয়ামত না? মাদ্রাসা কি নিয়ামত না? এটা শুকরিয়া আদায় করবেন। এবং এটার জন্য কেউ যদি ক্ষতি করতে চায় জবান খানলার আশারা দিবেন। কিতা বলে বেড়া ভাঙ্গিলা বেড়া দিয়া দাও, বকরি ঢুকাই দেয়, কেন বকরি চাইল না? আপনার দ্বারা এটা আমি কই না তাম মায়ের হতা ইকান করতাই না নি, আমার না খালি হইতাই নি মানে অমুক এইটা করতে, এটা আমারও হইও না। আমার ভাই রহমত আলী এগলা ওই ছাত্র জীবনে আমার বয়সের ওই ওহাবিরে আমার গাইলি তো আমার হয়তো মুখিতা কইছে মুখিত হয়েছে বাবু। আমি কই তুই না আমার এই টেনশন বাড়াতে লাগি, তুই ভালো নাই ন প্রতিবাদ করে আইতে তুই নয় আমার গাইলি যে আমার দাদা থাকুক এরা ওহাবি আমার তো গাইলিব তা আমার এইটা কই আমার বালা হতনি না, আমার টেনশন বাড়াস তো। যারা আমার ওই মুরিদান বা আমার মহব্বতী আছেন, আপনারা কেউ যদি ক্ষতি করে আমার কইও না, আপনারা প্রতিবাদ করো। এটা আপনারা ইমানি দায়িত্ব, এটা আল্লাহর ঘর। আর কইও না জঙ্গি সাহেবের মসজিদ, কইলে তুমিও গুনাহগার ভাই। জঙ্গি সাহেব কিচ্ছু না, জঙ্গি সাহেবের মায়ের উসিলাই তো হইছে কেন, তাই না? আল্লাহর ওলি আল্লাহ দোয়া করতো। আর আরেকটা গুণ না দেয়, আমার এটার বাউন্ডারি না দিলে আমি আজকে আজকে কালকে নাই মরে দেবো গা। এটা খেয়ে হেফাজত করবো, আমার বাচ্চা কাচ্চা সব লন্ডন যাইব গা, গেছি গাও একটা গেছি গা, হালি ছোট্ট মেলা হয়েছে, ইলাও যাইব গা, কেউ থাকতো না। ইলারা কইলাম তুই যদি না থাকস বেটিতে আমি মরতে আমার হানি দিতে হয়। তা কথা কইলাম না বড় বুলায় আমার বুঝায় কয় এটা যদি তাকে দেশ তাহারা জীবনে খানবো, কারণ আমরা অকল গেছি কি লন্ডন, বাবা আমারে দিলা না। আমি কইছি তুইও যা, আমার বাবা আল্লাহ আছে। আমি এখানের মাদ্রাসাতে 500 ইটে বেচতে লাইতেছি, এখানের সব মসজিদ দেখে মসজিদ তার বেতন দিত না। আর মসজিদ তার এই আয়ের জন্য ওই পুকুর দিয়ে মাছের চাষটা রাখিয়া আমি সব বিক্রি দিব। আপনারা গাঁও দেখবা, পারলে আপনারা রাখবা। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নত।